এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি তো শালি, তোমরা দেখছো তো শালি সৈকত ব্লগ। অ্যাজ ইউজুয়াল সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে যাচ্ছি কোথায়? কারণ আজকে যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। দিদির বাড়ি মানে এয়ারপোর্টে। দিদি তো শিফট হয়েই গেছে, ব্লগে আর শেয়ার করা হয়নি, তো সেখানেই যাব। আজকে গুন্নু রানীর বার্থডে, তো সেখানেই যাব। চলো, অনেক দেরি হয়ে গেছে, হাতে দুটো কেক, ব্যাগ। আর আজকে দিনটা ওখানে স্টে করব, থাকবো। সৈকত অফিস করে তারপরে বিকেলে জয়েন করবে। আর আমি এখন যাচ্ছি, আমি, মা, বাবা, দীপালি মা সবাই মিলে। ওর গিফট কিনে ওই বাড়িতে রেখে দিয়েছি, সো সেটা নিয়ে একবারে যাব। চলো। হ্যালো, হ্যাপি বার্থডে। এটা কার জন্য এনেছি? চলো। মা এখানে বসেছে খেতে। এই দেখো, অনেক পড়াশোনা করে ফেলেছে নাকি? নেই, ড্রয়িং করেছিস? দেখা কি ড্রয়িং করলি। এটা হচ্ছে বাবির রুম। এই যে এখানে বাবির, এটা দেখি দেখি দেখা একটু। ওয়াও, সুন্দর হয়েছে। বাবির স্টাডি টেবিল। এইটা হচ্ছে বাবি এখানে পড়াশোনা করে। আর আপাতত দিদি এখানে ঠাকুর রেখেছে। তো আমরা চলে এসেছি, আর আসার পর ব্রেকফাস্ট করে নিয়েছি সঙ্গে সঙ্গে, লুচি তরকারি এই সমস্ত। তারপরে দিদিকে করছে রান্না, আর আমার ওপর দায়িত্ব পড়েছে গুন্নুর জন্য পায়েস বানানোর। তো আমিও এখানে ইন্ডাকশানে দুধটা বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য। আর এদিকে আমি রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। আজকে যেটা হয়েছে লাঞ্চে, হয়েছে এখানে শুক্তো, ডাল, আর সর্ষে ইলিশ ভাপা, আর হবে হচ্ছে মাটন, আর তার সাথে হবে ফিশ ফিঙ্গার। তো এই হচ্ছে আজকের মেনু দুপুরের। রাত্রেবেলা হয়তো মাটনটা খাওয়া হবে, কারণ ইলিশ আর মাটন একসাথে খেয়ে কোনো মজা নেই, তাই জন্যে। তো এই যে এখানে মাটনটা এখনও হয়নি, হবে, তার এখনও জোগাড়জান্তি চলছে, দিদি যেটা করবে। আর দিদি খুব সুন্দর মাটন বানায়, সব রান্নাই ও ভালো বানায়। তো আর এখানে আমার পায়েস মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হচ্ছে। তো এই হচ্ছে আজকের মেনু, তোমরা জানিও কেমন লাগলো। এখানে হবে হচ্ছে ফিশ ফিঙ্গার, আর তাই জন্যই সেটা ম্যারিনেশনের জন্য এখানে যেগুলো লাগে ম্যারিনেশনে সেগুলো দেওয়া হয়েছে। তো বাড়িতেই হবে সুন্দর ফিশ ফিঙ্গার, আর সত্যি দারুণ হয়েছিল। আর এদিকে মাটনটা কষছে, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, এক ঝলক জাস্ট দেখে নাও। তো দারুণ হয়েছিল। যাচ্ছি নিচে, ব্লিঙ্কিটে কয়েকটা জিনিস অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো চলে এসছে, যেমন কোল্ড ড্রিঙ্কস, তারপর ফিশ ফিঙ্গারের ওই ব্রেড ক্রামস, এগুলো। তো ওই জন্য নিচে যাচ্ছি, চলে এসছে। আর একটু পরেই সমস্ত রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, মাটনটা হচ্ছে, তারপরে গুন্নুকে খেতে দেবো সবাই মিলে। ডাল আছে, মাছ আছে, হ্যাঁ, মটন আছে। তুমি খাবে না তো? রাত্রে খাবে তো? ঠিক আছে, তাহলে দুটো ভাগ ভাগ করো। ওটা তো ডালের সাথে খাবো। হ্যাঁ, এই যে এখানে বসে আছি, এখন খেতে যাব। দিদি সবাইকে খাবার দাবার দিচ্ছে। আর মা, দীপালি মা, দিদির ননদ এসেছে, ছোট ননদ, মানে ওর ছোট পিসি এসেছে, সবাই খাচ্ছে। বাবি, গুন্নু খাওয়া হয়ে গেছে। তো এরপরে আমি যাব। আর সৈকত তো অফিস করে আসবে, ওই জন্য এসে খাবে, আর রাতে ডিনার করবে একবারে। তো চলো। আর এই গুন্নুর বার্থডে এরকম সিম্পল, খুব সুন্দর কাটছে। এইবার আশীর্বাদের কোনো রিচুয়ালস হয়নি, কারণ দিদির শ্বশুর মানে গুন্নুর দাদু মারা গেছে, 1 বছর এখনো হয়নি। জুনে কি জুলাইতে হবে। তো ওই জন্য আশীর্বাদ কিছুই হলো না, জাস্ট ওকে সাজিয়ে একটু খেতে দিয়েছি, এটুকুই। আর ওই জন্য বড় করে কিছু সেলিব্রেশনও, কাউকে ডাকাও হচ্ছে না, কিছু সেলিব্রেশনও হচ্ছে না। আমি যেহেতু কেক বানাই, তাই ওর জন্য স্পেশালভাবে 2টো কেক বানিয়ে এনেছি, একটা ম্যাঙ্গো ফ্লেভার, একটা চকলেট ফ্লেভার। তো সেটাই ও কাটবে। আর এইটুকুই। আর আমি, মা, এই আমরা দুজনকে ইনভিটেশনের কোনো না, আমরা এমনিই এসেছি। তো ওর বার্থডেতে না আসলে তো ওরও মনটা খারাপ লাগবে। তো সেই জন্য এই বছর কিছু সেলিব্রেশন হলো না, নেক্সট ইয়ার ভালো করে হবে। সন্ধ্যে ঘড়িতে বাজে 6টা।
তার বেশি হবে হয়তো। তো বেলুন ফেটে গেল। কোনটা ফাটলো রে? আমি তো সেরকম কিছু আউটফিট নিয়ে আসিনি, এটাই পরে মানে থাকবো, এটাই পরে নিয়েছি সকালে যেটা পরে আসলাম, কারণ কিছু হচ্ছে না গরমের মধ্যে, অত সে কিছু সাজারও ইয়ে নেই। এটাই পরে নিয়েছি, এটা পরেই কেকটা কাটিং হবে, ছবি টবি তুলবো, তারপর একটু বেরোবো, বাবাকে খাবার দিতে যাবো, আমার বাবাকে। আর এখানে একটা সিম্পল ডেকোরেশন করেছি, বেশি ফ্ল্যাটের মধ্যে না বেশি হিজিমিজি ডেকোরেশনও ভালো লাগে না, একটা সিম্পল ডেকোরেশন করেছি, দেখো তোমরা। এগুলো আমি নিজে থেকে এনে বাড়ি থেকে এনে করেছি, দেখাবো না কেন? এইটুকু একটা বাচ্চা মেয়ের যতই কিছুই না হোক, এইটুকু সেলিব্রেশন হবে না? আর 1300 টাকা চুরি জায়গায় পিস, প্রথম দিন খেয়ে হলুদ। না, এটা দ্বিতীয় দিন পড়ছি, সাধ্যে পড়ে গেলাম না। এগুলি জ্বালিয়ে দাও। না, পেছনে পেছনে পেছনে। ওই ডলটা ভয় লাগবে না বাবা, আমরা আছি তো, ভয় লাগবে। দিদি পাশে যাও, দিদি পাশে যাও। ছুরি জানি, চলো। ও ফাইনালি কাটবো। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, গিফট পাস হয়ে গেছে। আমার সাথেই কেন এরকম হয় আমি জানি না। আমার গুন্নু ঠিক কেকটা যাবে, আমি ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, আর ঠিক তখনই দেখালো স্টোরেজ ফুল। মাথাটা জাস্ট খারাপ হয়ে গেল, যে একটা ভাবলাম ভালো করে ভিডিও শ্যুট নেব, আর ঠিক ওই মোমেন্টে গিয়েই হলো হত, আগে পরে হলো না। যাই হোক, দিদির ফোন থেকে একটা জাস্ট ক্লিপ নিয়েছি, তাও ঠিক করে নিতে পারিনি, তখন ও কাটিং অলরেডি করে দিয়েছে। তো যাই হোক, তারপরের কিছু অংশ নিয়েছি, দেখবে, আশা করছি ভালো লাগবে। আর কি দেখাবো, আর এবার থেকে ব্লগ করতে গেলে না আমাকে পুরো আগের ভিডিওগুলো সব ডিলিট করতে হবে, সেগুলো করা হয় না, ব্যাস তার জন্য এরকম দশা হয়। আর আমরা এখন শুয়ে মানে এসির ঘরে এসেই ঘুমিয়ে পড়েছিলে। হ্যাঁ, সারাদিন কাজ করে এসে ঘুমাবেন না, কি করবেন? যাই হোক, কেক টেক কাটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর আমার বাবা একজন, যিনি দুপুরবেলা এসে একটু জাস্ট কিছু খেলো, খেয়ে চলে গেল, তাই মনটা মানছে না। আমরা সবাই ভালো মন্দ খাচ্ছি, বাবার জন্য একটু মাংস আর রুটি দিয়ে আসছি। বাবা একটু রাত্রিবেলাটা খাবে, বাবার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, ডক্টর দেখাতে চায় না, ওষুধও খেতে চায় না, ফল খাবে না, কিছু খাবে না। তো বাবার শরীরটা না একদমই ভালো যাচ্ছে না, বুঝতে পারছি। এখন দেখি, চাপ দিয়ে ধরে বেঁধে হলেও বাবাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, শরীর স্বাস্থ্য একদম খারাপ হয়ে গেছে, দুর্বল লাগছে বাবাকে দেখে, কিন্তু দেখা যাক কী হয়। তো চলো, এখন যাচ্ছি বাবাকে খাবারটা দিতে, সৈকতের একটা কাজ আছে, সেইটা করেই আবার চলে আসবো। এখানে আজকে থাকার প্ল্যান আছে, তো আজকে ওই জন্য চলে আসবো, আজ সবাই মিলে এখানে রাতটা থাকবো। চল।